নমস্কার বন্ধুরা, আমি অভ্রনীল দাশগুপ্ত আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে স্বাগত। চলুন দেখে নিই আগামী 3 দিন পশ্চিমবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস কিরকম থাকতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আহমেদাবাদ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি ট্রাফ লাইন বিস্তৃত হয়েছে এবং সেই সঙ্গে ঝাড়খণ্ড থেকে ছত্তিশগড় পর্যন্ত আরেকটি ট্রাফ লাইন বিস্তৃত হয়েছে। সাথে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, যার জেরে মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে চলেছি এবং সেই বৃষ্টিপাতের প্রভাব কিন্তু আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গে পেতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক আগামী 3 দিন, যার মধ্যে সরস্বতী পুজো পড়ছে, এই 3 দিনে পশ্চিমবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস কিরকম থাকতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল অর্থাৎ 13 তারিখ আমরা দেখতে পাচ্ছি বজ্রগর্ভ সহ মেঘপুঞ্জ আসানসোল, বর্ধমান প্রভৃতি অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলে জেলাগুলিতে বৃষ্টিপাত ঘটাতে চলেছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 13 তারিখ রাত্রেবেলার থেকে ক্রমশ আরো মেঘপুঞ্জ ঢুকতে শুরু করেছে, যা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবর্তী অঞ্চল মালদা, মুর্শিদাবাদ সহ বিস্তীর্ণ অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি 14 তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর দিন। এছাড়া সরস্বতী পুজোর দিন কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সমস্ত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে চলেছি এবং 15 তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন কিন্তু আমরা দেখতে চলেছি যে এই মধ্য ভারত থেকে একটি বজ্রগর্ভ সহ মেঘপুঞ্জ অগ্রসর হচ্ছে, যা ক্রমশ ক্ষমতাশালী শক্তি বাড়িয়ে আমাদের কিন্তু কলকাতা, মেদিনীপুর, বর্ধমান সহ প্রায় সমস্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঘটাতে চলেছে। চলুন আগামী স্লাইড কি আছে দেখে নেওয়া। আমরা দেখতে পাচ্ছি 13 তারিখ কিরকম তাপমাত্রা থাকতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে, অর্থাৎ আগামীকাল আমরা কিন্তু লক্ষ্য করছি যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে কিন্তু স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা থাকতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া প্রভৃতি অঞ্চলে কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে 18 ডিগ্রি থেকে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস, যা কিন্তু স্বাভাবিকের তুলনায় বেশ খানিকটা বেশি। আবার কিন্তু আমরা লক্ষ্য করছি যে পূর্ব মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কিন্তু অনেকটাই বেশি। তার পরের দিন কিরকম তাপমাত্রা থাকছে তা চলুন জেনে নেওয়া যাক। সরস্বতী পুজোর দিন কিন্তু আমরা লক্ষ্য করছি যে মালদা, মুর্শিদাবাদ সহ সমগ্র দক্ষিণবঙ্গে কিন্তু আমরা স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা লক্ষ্য করতে চলেছি। অর্থাৎ সরস্বতী পুজোর দিনে আমরা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করলেও আমরা কিন্তু তাপমাত্রায় সেই প্রভাব লক্ষ্য করতে চলেছি না এবং আমরা কিন্তু বেশ ভালো রকমই দিনের বেলায় বরং অনুভব করব। আগামী দিন অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন আমরা কিরকম তাপমাত্রা থাকতে চলছে তা জেনে নেওয়া যাক। সরস্বতী পুজোর পরের দিন আমরা দেখতে পেয়েছিলাম যে একটি শক্তিশালী মেঘপুঞ্জ ক্রমশ অগ্রসর হয়ে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে, কিন্তু তার কিন্তু কোনো প্রভাব কিন্তু আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি না। তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের তুলনায় বেশ খানিকটা বেশি থাকতে চলেছে প্রায় সমগ্র পশ্চিমাঞ্চল জুড়ে। চলুন জেনে নেওয়া যাক জেলা ভিত্তিক বৃষ্টিপাতের কিরকম পরিমাণ থাকছে আগামী দিনে অর্থাৎ আগামীকাল 13 ফেব্রুয়ারি আমাদের পশ্চিমবঙ্গে। আগামীকাল কিন্তু আমরা পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করতে চলেছি এবং তার সাথে সাথে আমরা কিন্তু তার সংলগ্ন যে সমস্ত জেলাগুলি আছে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সাথে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আমরা হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত লক্ষ্য করতে চলেছি। সরস্বতী পুজোর দিন, যার দিকে আমরা সবাই তাকিয়ে আছি, চলুন দেখে নেওয়া যাক যে সরস্বতী পুজোর দিন কিরকম তাপমাত্রা থাকতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে। আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পুজোর দিন কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত পশ্চিমাঞ্চলের জেলাগুলি সাথে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কিন্তু আমরা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। সাথে কিন্তু আমরা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাবো এবং সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ 15 তারিখ কিন্তু আমরা দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করবো। চলুন দেখে নেওয়া যাক কোথায় কোথায়। আমরা দেখতে পাচ্ছি 15 তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত অঞ্চলে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি এবং মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে কিন্তু আমরা হালকা বৃষ্টিপাত, ছিটে ফোটা বৃষ্টিপাত লক্ষ্য করতে চলেছি। চলুন আগামী স্লাইডে জেনে নেওয়া যাক কি আছে। আমরা কলকাতা শহর, আমাদের প্রিয় শহর কলকাতা শহরে আগামী 3 দিনে কিরকম আবহাওয়ার পূর্বাভাস থাকছে তা এক নজরে জেনে নেওয়া যাক। আগামীকাল আমরা কিন্তু কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা দেখতে চলেছি 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং আমরা কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করতে পারবো আগামীকাল এবং আগামী পরশু দিনে কিন্তু আমরা আংশিক মেঘাচ্ছন্ন আকাশে দেখতে চলেছি। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, তাই জন্য কিন্তু আমরা লক্ষ্য করছি 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা এবং 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ 15 তারিখ কিন্তু আমরা আইসোলেটেড রেইনফল অর্থাৎ হালকা বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে চলেছি কলকাতায় এবং যার জেরে কিন্তু আমরা সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কম দেখতে চলেছি। 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আমাদের কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে।
আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের ফেসবুক চ্যানেল ফলো করে নেবেন এবং ইউটিউব চ্যানেলে বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।